আসসালামু আলাইকুম। হ্যালো আমার প্রবাসী বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক সুস্থ আছেন। আমি এখন আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব আপনাদের নামে কোনো প্রকার মামলা আছে কিনা আপনারা কিভাবে চেক করে নিতে পারেন। হতে পারে অনেক সময় দেখা যায় কি আমরা যখন গাড়ি ড্রাইভ করি অনেক ট্রাফিক সংক্রান্ত ব্যাপারে কিন্তু এবং কিনা আইন লঙ্ঘনের কারণে আমাদের নামে মামলা হয়ে যেতে পারে। অথবা আমরা কোনো কারণে অকারণে আমরা সৌদি কপিলের সাথে বা কোনো সৌদির সাথে ঝগড়া বিপদে লেগে পড়ি, তখন কিন্তু অটোমেটিক আমাদের নামে অনেক সময় মামলা হয়ে যেতে পারে। অথবা আমরা দেখুন অনেক সিম কার্ড সংক্রান্ত ব্যাপারেও কিন্তু মামলা হতে পারে, বা রাউডার সৌদি আরব ইন্টারনেট ওয়াইফাই যারা রাউডার চালায়, সিম কার্ড চালায় এবং কিনা ওয়াইফাই রাউডার চালায় তাদের নামও অটোমেটিক মামলা হয়ে যেতে পারে। যদি কোনো রাউডার সংক্রান্ত ব্যাপারে মামলা হয়ে যেতে পারে, আমরা জানি না, হয়তো মামলা হয়ে যেতে পারে বা নাও হয়ে যেতে পারে। সো আপনারা চাইলে ছোট্ট একটা ওয়েবসাইটে গিয়ে অর্থাৎ আপনার আফসিরে অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনারা প্রতি 1-2 মাস অন্তর অন্তর চেক করে নিতে পারেন আপনাদের নামে কোনো প্রকার মামলা আছে কিনা। যদি মামলা হয়ে যায় তাহলে আপনারা কিন্তু সৌদি আরব ত্যাগ করতে পারবেন না। আপনাদের ট্রাভেল রেস্ট্রিকশন একটা অপশন চলে আসবে, আপনারা 10 বছরের মধ্যে আপনারা সৌদি আরব ত্যাগ করতে পারবেন না। অবশ্যই মামলা শুরু করতে হবে, মামলা আপনারা আদালতে গিয়ে শুরু করতে হবে, তারপর আপনারা যেতে পারবেন, আপনারা সৌদি আরব থেকে ত্যাগ করতে পারবেন বাংলাদেশে। আর যদি মামলা ডিসমিস না করেন তাহলে আপনারা অবশ্যই সৌদি আরব ত্যাগ করতে পারবেন না, অবশ্যই মামলা ডিসমিস করতে হবে, তারপর আপনারা সৌদি আরব সৌদি আরব থেকে বাংলাদেশে যেতে পারেন। সো আপনারা চাইলে প্রতি 3 মাস 2 মাস অন্তর অন্তর চেক করে নিতে পারেন, হয়তো কোনো কারণবশত আপনাদের মামলা হয়ে যেতে পারে, আপনারা চেক করে নিতে পারেন আপনাদের নামে কোনো প্রকার মামলা আছে কিনা। সো আমি এই ছোট্ট ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব আপনারা কিভাবে চেক করে নেবেন আপনাদের নামে কোনো প্রকার সৌদি আরব মামলা আছে কিনা। সেই ভিডিও সংক্রান্ত এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো লিভিয়ার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি সম্ভব আমার সাথে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ। ওকে, কথা না বাড়িয়ে চলুন দেখি মূল টপিকে। প্রথমে আপনাদের মোবাইল থেকে যে কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করে নেবেন, অথবা গুগলে থাকা সার্চ ইঞ্জিন অপশনে রাইটিং করবেন ABSH আফসির LOGIN লগইন। এই যে এখানে ক্লিক করতেছে, আপনারা এইভাবে ক্লিক করে দিবেন। তারপরে আপনার সামনে অনেকগুলো লিঙ্ক হয়ে যাবে, যে কোনো একটা লিঙ্কের উপর বা সর্বপ্রথম লিঙ্কের উপরে একটা টাচ করে দিবেন, অর্থাৎ আফসির অ্যাকাউন্ট লগ ইন করার জন্য। আপনারা কিন্তু আফসির অ্যাপে কিন্তু চেক করতে পারবেন না আপনাদের নামে কোনো প্রকার মামলা আছে কিনা, অবশ্যই আপনারা গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে চেক করতে হবে, লগ ইন করে চেক করতে হবে। তারপরে আফসিরের লিঙ্কটা ওপেন হওয়ার পরে এখানে রাইটিং করবেন আপনাদের ইকামা নাম্বার। আমি আমার ইকামা নাম্বারটা এন্ট্রি করে দিচ্ছি। ইকামা নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে আফসিরের পাসওয়ার্ডটা এন্ট্রি করে দিবেন। তারপর লগ ইন উপরে একটা ক্লিক করে দিবেন। এখন আপনাদের আফসির থেকে 4 সংখ্যা একটা পাসওয়ার্ড আসবে, ওটিপি কোড আসবে, ওটিপি কোডটা এভাবে অ্যাড করে দিবেন, এন্ট্রি করে দিবেন। আপনারা এন্ট্রি করার সাথে সাথে আপনাদের আফসির অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। আফসির অ্যাকাউন্টটা লগ ইন হওয়ার পরে কী করবেন, হাতের আঙুল দিয়ে একটু স্ক্রল ডাউন করুন, সিদ্দিকে আসতে থাকবেন। আসার পর এখানে দেখতে পাবেন আদার সার্ভিস, এখানে একটা আইকন আছে, এখানে ক্লিক করে দিবেন, দেন অ্যাগেন ক্লিক করে দিবেন, দেন অ্যাগেন ক্লিক করে দিবেন, দেন অ্যাগেন ক্লিক করে দিবেন। তারপরে এখানে একটা অপশন শো হইতেছে সার্ভিস সাসপেনশন অ্যান্ড ট্রাভেল রেস্ট্রিকশন, এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। দেখুন এখানে রেস্ট্রিকশন অ্যান্ড অ্যাক্সেসিং সার্ভিস অ্যান্ড ট্রাভেল, হাতের আঙুল দিয়ে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, এখানে দুইটা অপশন শো হবে, সর্বপ্রথম অপশন না, আপনারা নিচের অপশনটা ক্লিক করতে হবে, ট্রাভেল রেস্ট্রিকশন অ্যান্ড জেনারেলেশন ইনকোয়ারি সার্ভিস, এখানে সার্ভিসের উপরে একটা ক্লিক করে দেবেন, অর্থাৎ স্টেট সার্ভিস, এখানে ক্লিক করে দিবেন। দেন এরকম ইন্টারফেস হয়ে যাবে। আপনারা কী করবেন, এখানে প্রসেসের উপর একটা ক্লিক করে দিবেন। প্রসেসের উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের রেজাল্ট শো হয়ে যাবে। দেখুন এখানে কি লেখা আছে, দেয়ার ইজ নো জেনারেলেশন রিপোর্ট রেজিস্টার্ড এগেনস্ট ইউ, অর্থাৎ আপনার নামে কোনো প্রকার রিপোর্ট নাই, এখানে শো হয়ে যাবে। সো আর যাদের নামে মামলা আছে তাদের কিভাবে শো হবে, দেখুন এই যে এইভাবে আপনাদের নামে রিপোর্ট চলে আসবে ওই জায়গায়। এখানে কি লিখছে, এই দেখুন রেজিস্ট্রেশন অন অ্যাক্সেসিং সার্ভিস অ্যান্ড ট্রাভেল, এই দেখুন জেনারেলেশন নাম্বার, অর্থাৎ এই ব্যক্তির মামলা আছে, মামলা থাকলে মামলা নম্বর এখানে উঠে যাবে, অর্থাৎ যাদের মামলা থাকবে তাদের মামলা নাম্বার এখানে উঠে যাবে, এবং কিনা জেনারেলেশন ডেট, অর্থাৎ কোন তারিখে মামলাটা দিছে এখানে শো হয়ে যাবে তারিখ, এই দেখুন তারিখ শো হয়েছে, এবং কিনা জেনারেলেশন রিকোয়েস্টার, অর্থাৎ কে মামলাটা দিছে, কে মামলাটা দিছে এখানে শো হয়ে যাবে তার নাম, এবং কিনা জেনারেলেশন টাইপ, অর্থাৎ কী কারণে মামলাটা খাইছে এখানে মামলার ধরন এখানে শো হয়ে যাবে। তারপর স্টার্ট ডেট অফ ট্রাভেল ব্যান, অর্থাৎ এত তারিখ তৈরি ইন
ডেট অফ ট্রাভেল ব্যান এত তারিখ পর্যন্ত তার ট্রাভেল ব্যান্ড আছে, সে সৌদি আরব ত্যাগ করতে পারবে না। এখানে 10 বছরের জন্য মামলাটা খাইছে। সো অবশ্যই তাকে যে কোনো উকিলের মাধ্যমে মামলাটা ডিসমিস করতে হবে, তারপরে সে সৌদি আরব ত্যাগ করতে পারবে। আপনারা যখনই দেখবেন আপনাদের নামে কোনো প্রকার মামলা হয়ে গেছে, তাহলে আপনারা কোন জায়গা থেকে খাইছেন, কী কারণে খাইছেন, এবং কোন আদালতে যাইলে ভালো হবে, কোন উকিল ধরলে ভালো হবে, তাকে দেওয়ার পরে আপনারা মামলাটা ডিসমিস করার জন্য চেষ্টা করবেন। সো লিভিয়ার্স, আমি আরেকটা সম্পর্কে জানিয়ে দিতেছি, আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশান। অর্থাৎ যারা সৌদি আরব গাড়ি ড্রাইভ করে এবং কিনা লাইসেন্স আছে, অনেক সময় তারা দেখা যায় কি রেন্টে কার থেকে গাড়ি ভাড়া নিয়ে গাড়ি চালায়, অর্থাৎ কার ভাড়া নিয়ে গাড়ি চালায়। তখন যদি কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সাধারণ অ্যাক্সিডেন্ট হয়ে গেলেও সমস্যা নাই, অর্থাৎ কোনো রকম টাচ হয়ে গেলে বা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তখন তারা কিন্তু যেখান থেকে রেন্ট কার থেকে গাড়ি নিছে তাদেরকে দেখায় না, তারা গাড়িটা রাইখা চলে আসে, অর্থাৎ 2 দিনের জন্য ভাড়া নেয়, 3 দিনের জন্য ভাড়া নেয়। পরবর্তী তারা দেখার কারণে যখন দেখে তাদের গাড়ি টাচ হয়ে গেছে, কিছু হয়ে গেছে, তাহলে তারা মামলা দিয়ে দেয়। সো এটা সবসময় খেয়াল রাখবেন, যদি কোনো রেন্টে কার থেকে আপনারা গাড়িটা নেন, তাহলে যদি কোনো প্রকার টাচ হয়ে যায় আপনারা তাদেরকে বলবেন এরকম সমস্যা, তখন কিছু টাকা দিয়ে আপনারা ওখানে ডিসমিস করে আসবেন। যদি এরকম না করেন তাহলে কিন্তু মামলা হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে এই মামলা হয়, রেন্টে কার থেকে যারা গাড়ি নেয় তাদের নামে বেশিরভাগ মামলা হয়ে যায়। সো লিভার্স, আপনারা যদি আপনাদের ইকামা নাম্বারে কোনো প্রকার মামলা থাকে তাহলে এরকম রিপোর্ট শো হয়ে যাবে। আর যাদের কোনো রকম মামলা থাকে না, তাহলে তাদের এরকম শো হবে দেয়ার ইজ নো রিলেশন রিপোর্ট রেজিস্টার্ড এগেনস্ট ইউ, অর্থাৎ কোনো প্রকার মামলা নেই। সো আপনারা চাইলে প্রতি 1-2 মাস 3 মাস অন্তর অন্তর চেক করে নিতে পারবেন আপনাদের নামে কোনো প্রকার মামলা আছে কিনা। আর আবার অনেক সময় দেখা যায় কি মামলা হলে কিন্তু আপনাদের মোবাইলে এসএমএস চলে আসবে, অর্থাৎ আপনাদের নামে মামলা আসছে, আপনার মামলা ডিসমিস করার জন্য আদালতে গিয়ে দেখা করেন বা এরকম মামলা আসছে, কে দিছে, সব বিস্তারিত কিন্তু এসএমএস চলে আসে। আর এসএমএস না আসলে আপনারা আপসিটের মাধ্যমে এবার লগ ইন করে চেক করে নিতে পারবেন। একামা নাম্বারে আপনারা লগ ইন করে যে একামা নাম্বারে আপসিট লগ ইন করবেন, ওই একামা নাম্বারে চেক করতে পারবেন ওই একামা নাম্বারে কোনো প্রকার মামলা আছে কিনা। এইভাবে যেভাবে আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিছি। সো লিভার্স, এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আজ পর্যন্ত, দেখা হবে এরকম অন্যান্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে সৌদি আরব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।